রিসালাতুল খাইরের প্রথম প্রোগ্রাম ও পরিবেশনা আজকের এই আয়োজন। আমাদের লাইভে আমন্ত্রিত মেহমান আলোচকদের তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাই রিসালাতুল খাইরের পরিবারের পক্ষ থেকে, এবং আজকে যারা আমাদের লাইভের শ্রোতা মণ্ডলীরা, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশে এবং প্রবাসে, বিশেষ করে যারা দেশে এবং প্রবাসে যারা যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করব। আমাদের সেই বিশেষ করে ডক্টর মাহমুদুল হাসান আজহারীর দাওয়াত বারকাতুহুমের আলোচনা এবং বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর শফিউল্লাহ কুতুবী, ডক্টর প্রফেসর মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী, ওনাদের আলোচনা শোনার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং শেষ পর্যন্ত যেন অনুষ্ঠানটা আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি, তার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। রিসালাতুল খাইরের সম্মানিত চেয়ারম্যান, আজকের অনলাইন লাইভ শোর সভাপতি মাওলানা সোহেল সালের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান আমরা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের সাথে আজকের লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, আপনারা ইতিমধ্যে জেনেছেন, যুক্তরাজ্য লন্ডনের ইসলামিক এসেক্স জামে মসজিদ এবং ইসলামিক সেন্টারের সম্মানিত খতিব, ইসলামিক সেন্টারের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সম্মানিত সহকারী অধ্যাপক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সম্মানিত সহকারী অধ্যাপক এবং আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার সাবেক সম্মানিত সিনিয়র শিক্ষক, বরেণ্য ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দাঈ শেখ মাহমুদুল হাসান আল আজহারী শেখ, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক। আজকের আলোচনা অনুষ্ঠানে আমাদের সাথে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর শফিউল্লাহ কুতুবী, এবং আমাদের অতিথির মধ্যে রয়েছেন শাহজাহান ইউনিভার্সিটির সম্মানিত সহকারী অধ্যাপক মাওলানা আলাউদ্দিন চৌধুরী। আমরা দুঃখ প্রকাশ করছি কোনো প্রযুক্তিগত সমস্যার কারণে তিনি তার দিক থেকে লাইভে আমাদের দিকে তিনি শুনতে পাচ্ছেন, কিন্তু তাকে শো করছে না, এই জন্য আমরা দুঃখিত। আমরা আর কথা না বাড়িয়ে আজকে রিসালাতুল খাইরের ব্যবস্থাপনায় অনলাইন লাইভ শো দাওয়াতের ময়দানে সাম্প্রতিক সংকট উত্তরণ ভাবনার শীর্ষক বিষয়ের উপরে আলোচকদের যুক্ত করতে চাই, আলোচনা শুরু করতে চাই। খুব ছোট্ট করে কয়েক বাক্যের আমি একটু ভূমিকা বলবো, এরপরে আমরা একজন করে আলোচকদের কাছে যাব। দেশে এবং প্রবাসে যারা আজকে আমাদের রিসালাতুল খাইরের আজকে লাইভ অনুষ্ঠান আমাদের সাথে যুক্ত আছেন, আলোচনা শুনছেন, সবাইকে শুকরিয়া এবং মোবারকবাদ জানাচ্ছি। আমাদের বিষয় দাওয়াতের ময়দানে সাম্প্রতিক সংকট উত্তরণ ভবন। বাংলাদেশে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টি নির্বাচন করেছি। আপনারা জানেন, ইসলাম 1400 বছর থেকেই তো বটেই, বিশেষত 19 শতক এবং 20 শতকে পৃথিবীর সবচেয়ে আলোচিত এবং আলোড়ন সৃষ্টিকারী ধর্ম। আসলে আমরা এভাবেও বলতে পারি, ইসলাম যদি উপমা দিয়ে বলি, ইসলাম একটা প্রবহমান নদীর মতো। নদীর স্রোত দ্বারা এবং প্রবাহ যদি অব্যাহত না থাকে, যদি বাধাগ্রস্ত হয়, তাহলে সেই নদী বা সেই প্রবাহ যেমন স্থবির হয়ে যায়, নির্জীব হয়ে যায়, বদ্ধ জলাশয়ের মতো হয়ে যায়, ইসলাম স্বভাবতই বিকাশমান এবং সম্প্রসারণশীল ধর্ম। সারা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য ইসলাম রহমত এবং করুণার বার্তাবাহী। আর সেজন্যই নবী রাসূলের আগমনের ধারাবাহিকতা বন্ধ হওয়ার পরও উম্মতে মুসলিম উম্মাহকে নবীদের উপর আল্লাহর পক্ষ থেকে অর্পিত যে দায়িত্ব,
ইসলামের পয়গামকে, ইসলামের আলোকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব উম্মতে মুসলিমার। বিশেষত মুসলিম উম্মার মধ্যে যারা নববী শিক্ষায় শিক্ষিত উলামায়ে কেরাম, ইসলামী শিক্ষায় যারা আলোকিত দাঈ ইলাল্লাহ মুবাল্লিগিন, তারা প্রত্যেকেই নবীর প্রতিনিধি এবং ইসলামের দাওয়াত সারা পৃথিবীময় ছড়িয়ে দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত। এই জন্য আমাদের উপলব্ধি যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে তারা দাওয়াতের বিভিন্ন অঙ্গনে স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছে। এই প্রেক্ষাপটে আমাদের আজকের লাইভ শোর শিরোনাম হচ্ছে দাওয়াতের ময়দানে সাম্প্রতিক সংকট এবং উত্তরণ বার্তা। আমরা প্রথমেই আমাদের আজকের লাইভ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির কাছে আসতে চাই, ডক্টর শেখ মাহমুদুল হাসান আল আজহারি। আমরা শাহের কাছে আসছি। আপনার কাছে আমাদের প্রথম জানতে চাওয়া হলো, বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ইসলামের পয়গাম ও শিক্ষা তুলে ধরার মাধ্যমে তাদেরকে আলোকিত জীবনের পথ প্রদর্শনে ভূমিকা রাখে মাদ্রাসা, তাবলীগ জামাত, পীর মাশায়েখ এবং তাদের খানকা। বর্তমানে দাওয়াতে দ্বীনের তৎপরতায় একটি স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছে। এই স্থবিরতার কারণ এবং প্রতিকার কি হতে পারে বলে আপনি মনে করেন? শাহেদ। অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রিসালাতুল খায়র ব্যবস্থাপক আজকের এই আয়োজন, ফেসবুক লাইভ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচারিত এই আলোচনা অনুষ্ঠানে যারা যুক্ত হয়েছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। এবং আজকে আমি অত্যন্ত আনন্দিত আপনাদের তিনি আমাকে আজকের এই আলোচনাতে অংশগ্রহণ করার জন্য জানিয়েছেন। এবং আমি রিসালাতুল খায়রের ব্যবস্থাপনায় অথবা রিসালাতুল খায়রের সম্মানিত চেয়ারম্যান জনাব সুহাইল সালেহ এবং আমাদের অত্যন্ত সিনিয়র ডক্টর অধ্যাপক শফিউল্লাহ কুতুবী সকলের সাথে এই প্ল্যাটফর্মে একত্রিত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমি আশা করছি তাদের জ্ঞান থেকে আমি অনেক কিছু শিখবো এবং জানবো এবং নিজেকে সমৃদ্ধ করার সুযোগ পাবো। আজকে যে বিষয়টি আলোচনায় আনা হয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা এই জন্যই গুরুত্বপূর্ণ যে আজকে টপিকের সাথে দাওয়াতের সম্পর্ক রয়েছে। দাওয়াত হলো ইসলামের প্রাণ, দাওয়াত হলো ইসলামের উচ্চ, দাওয়াত হলো ইসলামের জীবিত থাকার ফাইভ লাইন। এই দাওয়াতের মাধ্যমে ইসলাম 1400 বছর টিকে আছে। যদি দাওয়া পদ্ধতিগুলো না থাকে, দাওয়ার স্পিরিট যদি না থাকে, তাহলে আজ পর্যন্ত আমরা হাজার হাজার মাইল দূরে থেকে ইসলাম পেতাম। পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে ইসলাম কিভাবে ছড়িয়ে পড়ছে এবং নতুন রূপে জাগ্রত হচ্ছে। বিশেষ করে যারা পাশ্চাত্য জগতে থেকে কোনো জায়গায় ভিজিট করেন, দেখেন, যা তারা অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে দেখেন যে ইসলামের উপর এত আক্রমণের পরেও, মুসলমানদেরকে এত কোণঠাসা করার পরেও কিভাবে পাশ্চাত্যের নিজেদের ঘরের ভিতরে ইসলাম জেগে উঠছে। বাংলাদেশ আলহামদুলিল্লাহ ইসলামের জন্য একটি জায়গা, যেখানে ইসলামের একটি শক্তি, ইসলামের অনুসারীদের বৃহত্তর একটা বলয় তৈরি হয়েছে আছে। এবং আমরা বিশ্বাস করি কিয়ামত পর্যন্ত বাংলাদেশ থাকবে ইসলামের জন্য। আমরা বিশ্বাস করি বাংলাদেশে ইসলাম আরো বেশি শক্তিশালী হবে, ঘরে ঘরে ইসলাম আরো প্রচারিত হবে, ইসলামের চর্চা আরো ব্যাপক হবে। তবে প্রত্যেকটি বিষয়ে যত চলমান ধারাগুলো আছে সব ধারার ভিতরে প্রচুর উত্থান এবং পতন হয়। প্রতিটি নদীতে একবার জোয়ার এবং ভাটা আসে, প্রতিটি সমুদ্রেও জোয়ার ভাটা আসে। তেমনি ভাবে যে কোনো পথ চলার ক্ষেত্রে মানুষের উত্থান এবং পতন হয়। সারা পৃথিবীকে 2টি বছর স্থবির করে রাখা হয়েছে কোভিড-19 এর মাধ্যমে। আমরা সেই বিতর্কে যাব না যে এটা কি মানব সৃষ্ট সংকট না এটা হচ্ছে প্রাকৃতিক সংকট। সেই বিতর্কে না গেলেও আমরা একটু দেখেছি পুরোটা পৃথিবী যেন একটি ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছিল, লোকালয়ে পরিণত হয়েছিল। বিভিন্ন জায়গায় জায়গায় লকডাউন, শাটডাউন,
বন্ধ ইত্যাদি ঘোষণা করা হয়েছে। মানুষ ঘরের ভিতরে আবদ্ধ ছিল। পৃথিবীর অর্থনীতি যেমন তার চাকাটা গতিহীন হয়ে পড়েছে, তেমনি ভাবে সকল সেক্টরে তার একটা প্রভাব দেখা যাওয়াটা খুবই স্বাভাবিক। কাজে দাওয়াত যেহেতু এটা মানব জীবনেরই একটি অংশ এবং মানুষ দ্বারাই পরিচালিত। শেখ, আপনাকে একটু একটু আমি ডিস্টার্ব করছি। আমাদের অনেক যারা ভিউয়ার যোগদান করেছেন, আমাদের লাইভ শুনছেন, তাদের কেউ কেউ বলছেন শেখের আওয়াজটা একটু ছোট ছোট আসছে। যদি শেখের ওদিকে একটু দেখা যায় যে কি কারণে আওয়াজটা একটু অস্পষ্ট হচ্ছে, একটু ছোট করে আসছে, একটু যদি দেখেন মেহরবানি করে। জি, ভলিউম আমার গলারই বাড়াতে হবে। আসলে ডিভাইসের কোনো অসুবিধা নেই। আমি আস্তে আস্তে বলছিলাম, সেই জন্যই এটা হচ্ছে। তবে আমি আমার ভলিউমটা একটু বাড়িয়ে দিলাম। আশা করি দর্শকরা যে যেখানে আছেন তারা শুনতে পাবেন। আর সেই সাথে আমি আশা করব যারা অতিথিরা এখানে যুক্ত হয়েছেন সবাই যদি তাদের জায়গায় মিউট করে রাখেন, তাহলে আওয়াজের রিফ্লেকশন অথবা একটু সাউন্ড হবে, প্রতিধ্বনি হবে না। আমি অনুরোধ করবো যে কন্ট্রোল রুম থেকেই সবাইকে মিউটে রাখতে ভালো হয়। যখন যিনি কথা বলবেন তাকে আনমিউট করলেই আওয়াজটা আশা করে করা যাবে। তো যাই হোক, আমি বলছিলাম যে ইসলাম একটি জীবন ধর্মী একটি ধর্ম। কাজেই পুরো পৃথিবীর জীবন যেহেতু স্থবির হয়ে পড়েছিল কোভিড-19 এর কারণে, সেই জন্য দাওয়াতের ক্ষেত্রে তার প্রভাব আসাটা খুবই স্বাভাবিক। এমন সেক্টর আছে যে সেক্টরে স্থবিরতা আসেনি। সেটা অর্থনীতিতে এসেছে, সেটা রাজনীতিতে এসেছে, সেটা ব্যাংকিং এর ক্ষেত্রে এসেছে, সেটা কালচার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে এসেছে, শিক্ষার ক্ষেত্রে তো এসেছে। সব ক্ষেত্রেই আমরা দেখি স্থবিরতা আসছে। কাজে দাওয়াতের ক্ষেত্রে যদি আমরা কোনো স্থবিরতা লক্ষ্য করি, এই জন্য হতাশার কোনো কারণ নেই। মনে রাখতে হবে, মেঘ আসে আবার মেঘ সরিয়ে সূর্য জেগে ওঠে। সূর্যের আলো নতুন করে জেগে উঠবে, এটা আমরা বিশ্বাস করি। বাংলাদেশের প্রেক্ষাপটে দাওয়াত আরো শক্তিশালী হওয়া উচিত। দাওয়াতের ময়দানটি আবার উদ্দীপনায় উদ্দীপ্ত হয়ে ওঠা উচিত, এটা আমরা চাই। আর সেজন্য কোভিড-19 এর এই প্রভাব মোকাবেলা করে দাওয়াতের ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা পালন করেন তারা আবার নতুন উদ্যমে তারা কাজ শুরু করবেন, এটা আমরা চাই। হ্যাঁ, এখানে কিছু রাজনৈতিক ফ্যাক্টর আছে। দাওয়াতের ক্ষেত্রে স্থবিরতা তৈরি হওয়ার পিছনে দায়ীদেরকে আরেকটু সতর্ক হতে হবে। দাওয়াতের যে পদ্ধতি আছে, এই পদ্ধতিকে যদি আমরা অবলম্বন না করি, বরং ভিন্নভাবে যদি দাওয়াত সেক্টরে আমরা থাকি, তাহলে অনেক রকম সমস্যা হতে পারে। দাওয়াত সবসময় নবীদের দাওয়াত অনেক বাধার সম্মুখীন তার মুখে হতে হয়েছিল, অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তেমনি ভাবে বর্তমান সময়ে সমস্যা হবে। তবে কথা হলো যে দায়ীদেরকে আরো সজাগ দৃষ্টি রাখতে হবে এবং যেসব কারণে দাওয়াতের ক্ষেত্রে স্থবিরতা তৈরি হয় ওইসব কারণগুলোকে উদ্ঘাটন করে সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। যেমন আমরা দেখতে পাই যে বাংলাদেশে দাওয়াতের একটা প্রধান মাধ্যম হলো ওয়াজ মাহফিল, সেমিনার, সিম্পোজিয়াম, ওলামায়ে কেরামের বিচরণ। জনপদে ৫৬,০০০ বর্গ মাইলের প্রতিটি প্রান্তে প্রান্তে আলেমগণ তারা বিচরণ করেন, তারা ছুটে যান এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এবং রাজনৈতিক স্থবিরতার সময় আমরা দেখেছি দাওয়াতের ক্ষেত্রে ওয়াজ মাহফিল কোনোভাবেই স্থবির হয়নি, বরং সেটা খুবই প্রাণ শক্তিতে উদীয়মান ছিল। তো এই ক্ষেত্রে দাওয়াতের যে মানহাজ, যে পদ্ধতি, সেই পদ্ধতি আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা নিজেই বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিক, আল্লাহর পথে তোমরা ডাকো। অন্য আয়াত আল্লাহ বলছেন বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর ভাষা, সুন্দর উপদেশের মাধ্যমে, প্রজ্ঞার মাধ্যমে। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আনা আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, আলা বাসীরাতিন, সুদৃঢ় প্রজ্ঞার মাধ্যমে দাওয়াতের সেক্টরে চলতে হবে। সেখানে বিনয় বিনম্রতা থাকবে, সেখানে সুন্দর চরিত্র থাকবে, সেখানে জ্ঞানের আভাস থাকবে। সবকিছুর মাধ্যমেই দাওয়াত কিন্তু গতিশীল হয়ে ওঠে, দাওয়াত কার্যকরী হয়। আর সেই জায়গায় যদি কখনো কখনো দায়ীরা নিজেকে লঙ্ঘন করে আক্রমণাত্মক হয়ে ওঠেন, তখন অনেক সময় সেটা আবার বুমেরাং হয়ে ফিরে আসে। এই জন্য দাওয়াতটা হচ্ছে সুপরিকল্পিত হতে হবে, দাওয়াতটা হবে সুনিষ্ঠ ভাষায় হতে হবে, দাওয়াতটা হবে প্রজ্ঞা এবং জ্ঞানের মাধ্যমে হতে হবে। এবং সেটা যখন অর্জিত হবে তখন দাওয়াতের বাধাগুলো অনেকটা দূর হয়ে যাবে।
এই জন্য বর্তমান স্থবিরতার সময় আবার দাওয়াতের ক্ষেত্রটি নতুন করে নতুন পদার্চন হবে এবং নতুন করে জেগে উঠবে এটা আমরা বিশ্বাস করি। এবং আমাদের দায়ীরা আবার তারা নিজেদেরকে সুসংগঠিত করবেন এবং সুন্দর হিকমত অর্জনের মাধ্যমে তারা দাওয়াতের বিভিন্ন অঙ্গনে ছড়িয়ে পড়বে, এটা আমরা প্রত্যাশা করছি। কাজেই আমরা ভীত সন্ত্রস্ত নই দাওয়াতের স্থবিরতা দেখে, বরং আমরা মনে করি এটা হচ্ছে সাময়িক একটি মেঘ, যে মেঘের পিছনে সূর্য লুকিয়ে গেছে এবং সেই সূর্যটা আবার নতুন করে এসে অনেক ভালো। শুকরিয়া, অনেক ধন্যবাদ। অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা করেছেন শেখ মাহমুদুল হাসান আজহারী। আমরা শেখের কাছে আবারও আসবো। এ পর্যায়ে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর শফিউল্লাহ কুতুবির কাছে আসতে চাই। মোহতারাম, সাধারণ শিক্ষিত বিশেষত কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মধ্যে ইসলামের দাওয়াতি পয়গাম স্মার্টলি তুলে ধরার জন্য বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে দাঈ ইলাল্লাহ এবং মুবাল্লিগিনদের, যারা ইসলামের দাওয়াত সাধারণ মানুষের কাছে, সাধারণ শিক্ষিতদের কাছে সর্বস্তরে পৌঁছে দেবে, বর্তমান সময়ের মধ্যে মুবাল্লিগিন, দাঈ ইলাল্লাহ যারা, তাদের পারদর্শিতা সম্পর্কে এবং বর্তমানে আধুনিক উপায় উপকরণগুলোর আর কি কি উপায় উপকরণ ব্যবহার করা যেতে পারে এবং দাঈদের স্মার্টলি দাওয়াতকে উপস্থাপনের জন্য তথ্য প্রযুক্তির কিভাবে ব্যবহার করা যেতে পারে, এই ব্যাপারে আপনি কি বলতে চাইবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। রিসালাতুল খাইর অনলাইন লাইভ অনুষ্ঠানের সভাপতি মাওলানা সোহেল সালেহ, চেয়ারম্যান রিসালাতুল খাইর, বিজ্ঞ সঞ্চালক বিশিষ্ট কলামিস্ট খন্দকার মোহাম্মদ হামিদুল্লাহ। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক গবেষক, ইসলামিক স্কলার, বহুমাত্রিক প্রতিভার অধিকারী, আমার পরম শিক্ষক আল্লামা শেখ হাসান মাহমুদ হাসান হাফিজাহুল্লাহ ওয়া রাআহু, খতিব, চেয়ারম্যান জামি মসজিদ ইসলামিক সেন্টার যুক্তরাজ্য, বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আলাউদ্দিন চৌধুরী, সহকারী অধ্যাপক সাউদানি ইউনিভার্সিটি চট্টগ্রাম, এবং দেশ বিদেশে সম্মানিত দর্শক মণ্ডলী, সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আহলান ওয়া সাহলান এর দরবারে সর্বপ্রথম মহান জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই বৈশ্বিক করোনা মহামারীর মাঝেও সুস্থ রেখে এ ধরনের দ্বীনের দাওয়াতে কথাবার্তার অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন কোন জাতি বা গোষ্ঠীকে সুস্থ, সুন্দর এবং ন্যায়নিষ্ঠভাবে পরিচালনার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। ফরাসি দার্শনিক ভলতেয়ারের ভাষায় এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা ব্যবস্থা জাতির চালিকা শক্তি। এই জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সালাম ভিজিটিং প্রফেসর ডক্টর সৈয়দ আলী আহসান বলেছিলেন, যে কোনো দেশের জন্য শিক্ষা প্রণয়ন হলে সে দেশের বিশ্বাস, ঐতিহ্য ও মূল্যবোধকে সামনে রাখতে হবে। তদ্রূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন স্বনামধন্য প্রফেসর ডক্টর কাজী মোহাম্মদ বলেছিলেন, ধর্মীয় শিক্ষা তুলে নিলে মানুষ ধর্মবিমুখ, জীবন বিমুখ ও সমাজবিমুখ হয়ে পড়বে। তাই দাওয়াতের পূর্বে আমাদেরকে সুশিক্ষার এবং দ্বীনি শিক্ষার গুরুত্ব দিতে হবে। সম্মানিত মণ্ডলী, সাধারণ শিক্ষকদের মাঝে ইসলামী দাওয়াতের কথা তুলে ধরার প্রয়োজনীয়তা
আগের তুলনায় এখন অনেক বেশি। জেনারেল শিক্ষিতদের মধ্যে ইসলামের প্রসার ব্যাপক ঘাটতি দেখা যাচ্ছে, অথচ এই শ্রেণীর মানুষরাই সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করে। ইদানিং সময় পাল্টে গেছে, দাওয়াতের পদ্ধতি, উপায়, উপকরণ ও উপস্থাপন নীতিতে এসেছে নানা পরিবর্তন। আসার কথা হলো কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রছাত্রীরা এসব প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ উচ্চ শিক্ষার্থীদের মাঝে ইসলামকে সর্বোচ্চ স্মার্টলি উপস্থাপন করার নানা প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে দেশের নানা প্রান্তে। যুগে যুগে দাওয়াতের উপকরণ, ধরন, পদ্ধতি ও ক্ষেত্র নিয়ে গবেষণা ইজতিহাদ করা আবশ্যক হচ্ছে। না হলে দাওয়াত প্রদানের ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা আল হিকমা অবলম্বন করা সম্ভব হবে না। এক্ষেত্রে মিডিয়া, সেমিনার, সিম্পোজিয়াম এবং নৈতিক বিধিসম্মত ওয়াজ মাহফিলের ভূমিকা রয়েছে। মিডিয়ার ভূমিকাটাই অগ্রগণ্য। আশ্চর্যের সাথে লক্ষ্য করছি আমরা ইদানিং ইসলামের আলো প্রত্যাশী জেনারেল শিক্ষিত ভাইয়েরা এক একটি লাইভ অনুষ্ঠান, অনলাইন শো এবং ভার্চুয়াল ইসলামী সেমিনারের জন্য জীবনের অনেক কিছু ত্যাগ করে অপেক্ষায় বসে থাকেন জীবনকে সাজাবার জন্য এক বিন্দু আলোর আশায়। কিন্তু জেনারেল শিক্ষিত, অশিক্ষিত, মুসলিম অমুসলিম যা হোক, দাওয়াতের ক্ষেত্রে কোরআন নির্দেশিত মূলনীতি আমাদের অনুসরণ করতে হবে। না হলে আমরা দাওয়াত বলে যত বলি আওড়াই না কেন, সবকিছু একটা ফ্যাশন হয়ে দাঁড়াবে। আমি আপনাদের সাথে কোরআনের একটি মূলনীতি নিয়ে আলোচনা করতে চাই। কোরআনের বিখ্যাত আয়াত সূরা আলে ইমরানের ৬৬ নম্বর আয়াত, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সম্রাটকে ইসলামের দিকে দাওয়াত দিয়ে সেই পদ্ধতির বাস্তব নমুনা তুলে ধরেছেন, যাতে ইসলামের দিকে দাওয়াতের মূলনীতি ফুটে উঠেছে। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আহলাল কিতাব তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যা ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। সাদাকাল্লাহুল আযীম। অর্থাৎ, হে রাসূল, আপনি বলুন, হে আহলে কিতাবগণ, একটি বিষয়ের দিকে আসো যা আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে সমান। তা হলো যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না, তার সঙ্গে কোনো শরীক সাব্যস্ত করব না এবং একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে পালনকর্তা হিসাবে গ্রহণ করব না। তারপর যদি তারা স্বীকার না করে, তাহলে বলে দাও যে সাক্ষী থাকো, আমরা তো অনুগত। আল্লাহ তাআলা এই আয়াতের দাওয়াত ও তাবলীগের মূলনীতি পদ্ধতি কেমন হবে তা ঘোষণা করেছেন। আর তা হলো, আসো এই বিষয়ের দিকে যা আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে সমান। এই আয়াত থেকে তাবলীগ ধর্মের প্রতি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলকে আহ্বান করার মূলনীতি জানা যায়। তা হলো এমন যে ভিন্ন মতের কাউকে ধর্মের প্রতি আহ্বান জানাতে হলে প্রথমে তাকে শুধু এমন বিষয়ের প্রতি আহ্বান জানানো উচিত যে বিষয়ে উভয় পক্ষ একমত হতে পারে। এই জন্যে সর্বশ্রেণীর মানুষের মাঝে দাওয়াতের দীপ্তি ছড়াতে হলে আমাদেরকে ইসলামের মৌলিকত্বের দিকে ফিরে যেতে হবে। কোনো কথায় কথায় ফেরকা, দলাদলি, এই সমস্ত অবতারণা আমাদের পরিহার করতে হবে। যা হোক, সময় উপযোগী উপস্থাপন রীতির কথায় সঞ্চালন বলেছেন। এই সূত্র ধরে আমি কয়েকটি প্রস্তাবনা আজকে পেশ করতে চাই। প্রথমত, আমাদের যারা জেনারেল শিক্ষিত ভাই আছেন, আমরা প্রথমে মৌলিক দিনের দাওয়াত দেব তাদেরকে। কোনো বিষয়ে যদি তারা মতানৈক্য সৃষ্টি করে, তাহলে আমরা হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে সেগুলোর উত্তর দেব। জেনারেল ভাইদের মন, তাদের মস্তিষ্ক, চিন্তা চেতনা বুঝে আমরা দাওয়াতের কাজ চালিয়ে যাব। পরিবেশ এবং পারিপার্শ্বিকতার কথা মাথায় রাখতে হবে। তারা কোন পরিবেশে বড় হয়েছেন এবং কোন পরিবেশে জীবন যাপন করছেন,
সেদিকে লক্ষ্য রাখতে হবে। যুবকদের মাঝে কোরআন হাদিস ভিত্তিক কথা শোনার প্রচন্ড প্রবণতা তৈরি করতে হবে। সুতরাং দাওয়াতের সব ক্ষেত্রে আমরা কোরআন হাদিস ভিত্তিক আলাপ করার চেষ্টা করব। জেনারেল সাধারণ শিক্ষিত ভাইগণ ইদানিং ইসলাম নিয়ে খুব ঘাটাঘাটি করেন। সঙ্গত কারণে কোনো ভাই ইসলামের গভীর বিষয় নিয়ে কথাবার্তা বলতে চান, সেক্ষেত্রে আমাদেরকে সতর্কতার সাথে জবাব দিতে হবে। তাদেরকে বিভিন্ন ধরনের বই পুস্তক নির্দেশ দেওয়ার ক্ষেত্রে সতর্কতার সাথে গাইডলাইন করতে হবে। উম্মতের দুই শ্রেণী, বিশেষত বিশেষ সাধারণ উভয়, বিশেষ করে যারা সাধারণ মানুষ আছে তাদেরকে আমরা সত্যতা ছাড়ের উপর ছেড়ে দিতে হবে। মসলাক এবং মজহাবের মারফেজ গুলো দেখিয়ে তাদেরকে সহজ দিন থেকে দূরে সরানো যাবে না। 9 নম্বর, দুঃখজনকভাবে ঘটে যাওয়া তাবলীগ সংকটের বিষয়টি তাদের সামনে খুব সমন্বিত শীতল পদ্ধতিতে বোঝাতে হবে। 10 নম্বর, আলেম সমাজের অবদানের কথা তাদের সামনে খুব জোরালো ভাষায় তুলে ধরতে হবে। আমাদের নৈতিকতা, আত্মশুদ্ধির বিষয়েও যত্নবান হতে হবে। এগুলো হচ্ছে আমার প্রস্তাব। অনেক ধন্যবাদ ডক্টর শফিউল্লাহ কুতুবীকে। তিনি তথ্য উপাত্ত নির্ভর বস্তুনিষ্ঠ দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের প্রধান আলোচক মাহমুদুল হাসান শেখ আমাদের মাঝে চলে এসেছেন। শেখকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা একটু শেখের কাছে আসতে চাই। শেখ, প্রথমবারের আলোচনায় কিছুটা আপনার কথা, আমরা এই প্রসঙ্গে কিছুটা আপনার কথা পেয়েছি। বর্তমানে আপনি যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং সেখানে একটি বড় ইসলামিক সেন্টার পরিচালনা করছেন। অর্থাৎ বৈশ্বিক পরিসরে আপনি ইসলামের দাওয়াতের জায়গায় আছেন এবং সারা বিশ্বে সুপরিচিত একজন আপনি দায়ী ইলাল্লাহ। মুসলিম দেশে, যুক্তরাজ্যের মতো দেশে মুসলমান খুব সীমিত সংখ্যক, ইহুদি, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মাবলম্বীদের মাঝে ইসলামের দাওয়াত উপস্থাপন, তাদের কাছে ইসলামের পয়গাম তুলে ধরা, আর সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে ইসলামের দাওয়াত পৌঁছানোর মধ্যে কিছু পার্থক্য আছে বলে আমরা মনে করি। আমরা আজকে জানতে চাইবো আপনার অভিজ্ঞতা থেকে মুসলিম দেশে মুসলিমদের কাছে ইসলামের দাওয়াত উপস্থাপনের ক্ষেত্রে আপনি কোন কৌশলটিকে সবচেয়ে কার্যকর এবং সুফলদায়ক পেয়েছেন? অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে লন্ডনে, ইউকেতে অবস্থান করার সুযোগ করে দিয়েছেন, যেটা অমুসলিম প্রধান একটি দেশ। আমাদের চতুর্দিকে খ্রিস্টানরা বাস করে অথবা মুসলিমরা বাস করে, এমন একটি জায়গায় আমরা বাস করি। এখানে আমাদের যে অভিজ্ঞতা সেটা হলো এই যে আমরা প্রথমে মুসলমানদেরকে সংহত করার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের প্রথম দাওয়াত। যেসব মুসলমানরা বিভিন্ন দেশ থেকে এসেছেন অথবা সেই মুসলমানদের যেসব সন্তানরা জন্মলাভ করেছে, যারা এই দেশে বড় হচ্ছেন, সেসব ছেলে মেয়েদের প্রতি বিশেষ নজর দান করি এবং তাদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত গড়ে তোলাটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় কাজ এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একটু ইন্টারফেয়ার করছে, আমার মনে হচ্ছে আমাদের অতিথি আলোচকরা কিছুক্ষণ মাইক মিউট রাখলে আওয়াজটা একটু স্পষ্ট পাওয়া যাবে। শেখ ছাড়া অন্যদের মাইকটা যদি মিউট রাখা যায় বোধ হয় আওয়াজটা একটু স্পষ্ট হবে মনে হয়। জি স্যার। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, অনেক সময় একই জায়গায় দুইটা ডিভাইস যদি অন থাকে একই সময়, তখন একটু সাউন্ড হয়। আমার মনে হয় যে কন্ট্রোল রুমে যেখান থেকে প্রোগ্রাম পরিচালনা হচ্ছে ওখানে কয়েকটি ডিভাইসে হয়তো একসাথে অন আছে, সেখানে যদি অফ থাকে তাহলে আওয়াজটা ভালো শোনা যাবে। আর সবাই প্রয়োজন ছাড়া মিউট থাকে। যাই হোক, আমি যে কথাটা বলছিলাম, আমরা অবশ্যই প্রধান হচ্ছে আমাদের দাওয়াতের প্রথম ক্যাটাগরি হলো মুসলমানদেরকে সংহত করা, তাদের ঈমান নতুবা এই দেশের প্রধান বা মেইন স্ট্রিম ধর্মবিশ্বাসের স্রোতে আমাদের সন্তানদের এবং মুসলমানদের ঈমান আকিদা নষ্ট হতে পারে। এই জন্য আমাদের প্রথম লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমাদের মুসলিমদের ক্ষেত্রে কাজ করা।
আর এই জন্য আমরা বিভিন্ন পদ্ধতিতে মুসলমানরা এখানে কাজ করি। সেটা হলো, এক নম্বর হলো প্রতিটি জায়গায় প্রতিটি অঞ্চলে নির্মাণ করা, মসজিদ তৈরি করা, ইসলামিক সম্পর্ক প্রতিষ্ঠিত করা এবং সেগুলিকে সুন্দরভাবে পরিচালিত করা। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো যে সকল মুসলমান বাচ্চাদেরকে যেতে হয়, স্কুলে যেতেই হবে বাধ্যতামূলক। স্কুলের পরে এসে তারা যেন এই শিখতে পারে, এই জন্য একটি শিক্ষা পদ্ধতি এখানে চালু করা হয়েছে, মুসলিম কমিউনিটি শিক্ষা, যেটা নাম হলো উইকেন্ড অথবা ইভিনিং মাদ্রাসা। অর্থাৎ স্কুলের পরে আবার বিকাল 5টা থেকে 7টা পর্যন্ত এই সময় মাদ্রাসা পরিচালিত হয়। ইসলামের মৌলিক এবং এসেনশিয়াল শিক্ষাগুলো তাদের দেওয়া হয়, এমনকি ওই সময় ক্লাস চালু হয়, আলিম কোর্স চালু হয়। উইকেন্ড এখানে স্যাটারডে এবং সানডে 2 দিন ছুটি থাকে। ওই ছুটির দিনে বাচ্চারা স্কুলে যায় না, কিন্তু তারা এসব মাদ্রাসাগুলো আসতে পারে এবং বিভিন্ন ইসলামের উপর তারা শিক্ষা অর্জন করে। এবং এইসব শিক্ষাগুলোর মাধ্যমে স্কুল থেকে তারা যেমন ইংরেজি, গণিত এবং ন্যাশনাল কারিকুলামগুলো তারা পড়ে। আর ইসলামিক প্রতিষ্ঠানগুলো থেকে স্কুলের পরে এবং উইকেন্ডে তারা ইসলাম সম্পর্কে জানে। আলহামদুলিল্লাহ, এটা একটা কার্যকরী পদ্ধতি। এখানে যারা মুসলমান বাস করে তাদের 5% তারা বিভিন্ন দারুল উলুমে যায়, প্রাইভেট মাদ্রাসা, ফুল টাইম। ন্যাশনাল কারিকুলাম সেখানে চালু থাকবে বাধ্যতামূলকভাবে। পাশাপাশি 5 ঘন্টা তারা ইসলামিক দর্শে নিজামের কিতাবগুলো পড়ে। এইভাবে কিছু ওলামা তৈরি হচ্ছে এই দেশে, যারা ইংলিশ স্পিকিং ওলামা, ইংরেজি ভাষায় যারা কথা বলতে পারে, যারা ইংরেজি ভাষায় তারা গভীর জ্ঞান অর্জন করে, এরকম কিছু ওলামা এখানে তৈরি হয়। তাহলে আমাদের মূল লক্ষ্য হলো মুসলমানদেরকে হেফাজত করা, মুসলমানদের ঈমান ও আকীদাকে রক্ষা করা, তাদেরকে বিশ্বাসের সঙ্গে করা। এরপরে তাদের মাধ্যমে ইসলামকে অমুসলিমদের সমাজে প্রচার করা। এই ক্ষেত্রে আমরা বিভিন্ন কাজ করে থাকি। আমাদের কাজগুলোর একটা কাজ হলো আমরা বিভিন্ন জায়গায় ইসলামিক বই পত্র ইত্যাদিকে প্রদর্শন করে থাকি। যেমন কখনো কখনো হসপিটালে, অথবা কখনো কখনো সাধারণ মানুষদের যেখানে আনাগোনা হয় সেই সব জায়গাগুলোতে আমরা ইসলামিক লিটারেচার, ইসলামিক বইপত্র, কোরআনের অনুবাদ ইত্যাদিগুলো পোস্ট করে থাকি। আবার আমাদের ওখানে বছরে কয়েকটা দিন মাঝে মাঝে ওপেন ডে করা হয়ে থাকে। তার উদ্দেশ্য হলো যে সকল মুসলিমদেরকে দাওয়াত দেওয়া, তাদেরকে ডাকা যে তোমরা আসো মসজিদে এবং তোমরা দেখো যে মুসলমানদের কৃষ্টি কালচারটা কি। এটা আরেকটা দাওয়াতের পদ্ধতি। তো সেই ওপেন ডেজ গুলোতে মুসলিমরা মসজিদে আসে, তাদেরকে আপ্যায়ন করা হয়, মেহমানদারি করা হয়। তাদের কোনো কষ্ট থাকলে তারা জিজ্ঞেস করে, তাদের হাতে কিছু ইসলামিক বইপত্র তুলে দেওয়া হয়। সংক্ষিপ্তভাবে তাদের কাছে কোনো একটা বা আলোচনা পেশ করা হয়, কোয়েশ্চেন এবং আনসার সেশন হয়। এটা হচ্ছে দাওয়াতের আরেকটা পদ্ধতি, যেটা আমরা মুসলিমদের মাঝে করে থাকি। তৃতীয় আরেকটা পদ্ধতি হলো যে ন্যাশনাল কারিকুলাম অনুযায়ী বিভিন্ন রিলিজিয়ন স্টাডি করা স্কুলগুলোতে এটা বাধ্যতামূলক। এটাকে RE বলা হয়, রিলিজিয়াস এডুকেশন। এবং ওয়ার্ল্ড রিলিজিয়ন যেগুলো আছে সেগুলো নিয়ে তারা স্কুলগুলোতে পড়া। সেই হিসেবে তারা খ্রিস্টানিটি সম্পর্কে জানে, জুডাইজম সম্পর্কে জানে, ইসলাম সম্পর্কে জানে, শিখিজম সম্পর্কে জানে, হিন্দুজম সম্পর্কে জানে। তো আমরা তাদেরকে তাদের যখন ইসলাম সম্পর্কে তারা শিখে, আমরা কখনো কখনো বিভিন্ন স্কুল কলেজগুলোতে যাই, সেখানে আমরা নিজেরাই লেকচার দিই ইসলাম সম্পর্কে, তাদের প্রেজেন্টেশন করি এবং তাদেরকে আবার আহ্বান করি তারা যেন স্কুল ফ্রি মসজিদে পরিচালনা করে। স্কুল থেকে পুরো ক্লাসটা মসজিদে চলে আসে। যেমন আমাদের এই আর কয়েকদিন পরে একটি বড় স্কুল থেকে প্রায় 70-80 জন বাচ্চারা এসে যাবে এবং আমরা তাদেরকে 2-3 ঘন্টা মসজিদে রাখি। সেখানে রেখে আমরা ইসলামের বিভিন্ন অ্যাক্টিভিটিস তাদেরকে করাই এবং ইসলামের বিভিন্ন কার্যক্রমগুলো তাদের কাছে পেশ করি, কোয়েশ্চেন আনসার সেশন করি। এটা দাওয়াতের আরেকটা পদ্ধতি, ইসলামের সাথে তাদেরকে কানেক্ট করা। এইভাবে ইসলামের দাওয়াত বিভিন্ন কমিউনিটিগুলোকে ছড়িয়ে পড়ছে। আমি আপনাদেরকে আজকে একটা অভিজ্ঞতার কথা বলি। ইসলাম তো আল্লাহর দিন, এটা আপনি বুঝতে পারবেন যখন এইসব দেশে আসবে। এই দেশে যারা মুসলমান আছে তারা তো
আর্থিকভাবে উন্নতি সাধন করার জন্য এইসব দেশগুলোতে এসেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে ঘরে ঘরে দেশে পৌঁছে দিচ্ছে। তার একটা দৃষ্টান্ত, এটা আমাদের অভিজ্ঞতা। 2 সপ্তাহ আগে একজন মহিলা আমাদের কাছে ইমেল পেশ করে, প্রেরণ করে। ইমেলে তিনি বলেন যে আমি 7 বছর ধরে খ্রিস্টান থিওলজি পড়াশোনা করছি এবং আমি মিনিস্টার হওয়ার কাছাকাছি থাকবো। মিনিস্টার মানে হলো পাদ্রী পদ, প্রিস্টের মতো, গির্জার মধ্যে একটা উন্নত পদ বা একটা গুরুত্বপূর্ণ পজিশন, এবং সেটার জন্য আমি প্রায় নিকটে চলে গেছি। তখন হঠাৎ করে তিনি বুঝতে পারলেন যে তার মনটা গডের সাথে কানেক্টেড না। বাইবেল পড়তে তার কষ্ট হচ্ছে, তার ভালো লাগছে না। তখন তিনি মূল ধর্মের দিকে একটু নজর দিলেন, ইসলামের ব্যাপারে তিনি নজর দিলেন, কারণ তিনি ফিলিস্তিন গিয়েছিলেন, ইসলামের ব্যাপারে তিনি জেনেছেন। কোরআনের অনুবাদ ইংলিশ ভার্সন পড়া শুরু করলো। তিনি বলেন যে আমি টার্গেট করলাম যে আমি এক পারা করে, এক জুস করে আমি কোরআন পড়ব, 30 দিন লাগবে কোরআন পুরোটা পড়তে। কিন্তু আমি যখন পড়া শুরু করলাম যে আমাকে নিজেকে এত ব্লেসড, এত শান্তি, এত আরাম আমি পাচ্ছিলাম যে যতদিন টার্গেট ছিল 30 দিনে 30 পারা পড়বো, তার আগেই 3 দিনে আমার পুরো কোরআন পড়ব। তিনি বলেন আমি বাইবেল পড়া করছি, 7 বছর ধরে এই থিওলজি করছি, অর্থাৎ খ্রিস্টানদের আলেম হওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু নিজেকে ফোর্স করতে হতো পড়ার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু কোরআনে কারীম যখন তিনি পেলেন, ইংরেজিতে পড়া শুরু করলেন, তখন তিনি বলেন আমি এক আরাম, এক শান্তি বোধ করছিলাম। আমার সন্তানও আমাকে বলতে লাগলো যে মাম ইউ আর ডিফারেন্ট পারসন, তুমি আরেক রকম হয়ে গেছে, হয়ে গেছে। তিনি আমাদের কাছে ইমেল দিলেন, আমি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিলাম, তিনি আমার সাথে দেখা করলেন এবং তিনি আমাকে বললেন যে আই এম রেডি নাও ফর শাহাদাত, আমি মুসলমান হওয়ার জন্য রেডি হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তার একজন মিনিস্টার, পাদ্রী, আলিম হবে সেখান থেকে টেনে এনে ইসলামের পথে তাকে নিয়ে আসলেন এবং তাকে মুসলমান করলেন। সুবহানাল্লাহ। এই জন্য এইভাবেই কিন্তু ইসলামের নীরবে দাওয়াত হচ্ছে এবং ফাস্টার গ্রোয়িং রিলিজিয়ন বলা হয় ইসলাম। সবচেয়ে বেশি দ্রুত বেগে যে ইসলাম হচ্ছে, যে ধর্মটি, সেই ধর্মটা হচ্ছে ইসলাম। আলহামদুলিল্লাহ, এই দেশে না আসলে হয়তো দাওয়াতের এই সুযোগগুলো আমি পেতাম না, দাওয়াতের এই রূপগুলো আমি দেখতে পেতাম না, এবং অমুসলিমদের জন্য আমরা অনেক ক্লাস করে থাকি। মুসলিম এমনকি বিভিন্ন প্রফেশনাল যারা আছে তাদেরকে আমরা আহ্বান করে থাকি, তারা হয়। এইভাবে আলহামদুলিল্লাহ দিনের দাওয়াত পাশ্চাত্য জগতে ছড়িয়ে পড়ছে এবং আমরা আশা করছি আগামী দিনগুলোতে ইসলাম বিজয়ী হবে, ইসলাম উপরে থাকবে, ইসলাম ইয়ালু ওয়ালা ইয়ালা, ইসলাম উপরে থাকবে। এটা নিচে থাকার ধর্ম, এটাকে কেউ আটকে রাখতে পারবে না। তারা মুখ ফুটকা দিয়ে আলো নিভাতে চেষ্টা করবে, কিন্তু সেই আলো কেউ মুখিয়ে রাখতে পারবে না, কমিয়ে রাখতে পারবে না, দাবাই রাখতে পারবে না, সেটা উপরে হয়ে উপরে। তবে বাংলাদেশের প্রেক্ষাপট বা মুসলিম প্রধান দেশগুলোর দাওয়াতের অভিজ্ঞতা, সেখানে আরো গুরুত্বের সাথে দাওয়াতের কার্যক্রম এবং জ্ঞান এবং বিজ্ঞানের দাওয়াতের কাজটা প্রচলিত হবে। বিশেষ করে যুব শ্রেণীর মধ্যে, মহিলাদের মাঝে দাওয়াতের কাজটা আরো বেশি গতিবেগ পাওয়া উচিত। যুবকদের মধ্যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা পড়ছেন তারা যাদের ইসলামের ভিতরেই থাকে এবং ইংলিশ মিডিয়াম স্কুল যারা পড়াশোনা করছে তাদের জন্য অল্টারনেটিভ ইংলিশ মিডিয়াম মাদ্রাসা আফটার স্কুল মাদ্রাসা করা দরকার। এটাকে আমরা বলি সাপ্লিমেন্টারি ইসলামিক এডুকেশন। যে ইংলিশ মিডিয়ামে সারাদিন ব্যয় করে আমার সেখান থেকে ফিরে এসে ছেলেরা যারা ইংরেজিতেই আমার ইসলাম শিখতে পারে, কোরআন তেলাওয়াত শিখতে পারে, ইসলাম যেন তার মগজে ঢুকে যায়, সেজন্য কিছু প্রতিষ্ঠান করাটা সময় দরকার। আমরা আশা করব বাংলাদেশের নাটক পদ্ধতিটা অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছে, যেটা থেকে মানুষ ইসলাম শিখতে। এখন সকালে স্কুল শুরু হয়ে যায়, আমরা আশা করব যে এটার বিকল্প হিসেবে স্কুলের সময়ে এরকম কিছু প্রতিষ্ঠান করা দরকার। সেসব প্রতিষ্ঠানগুলোকে স্কুলের হোমওয়ার্ক গুলো করে ফেলা হবে, পাশাপাশি ইসলামের উপরে 2 ঘন্টা করে ক্লাস হবে, আরামসে শিখবে এবং বিভিন্ন ইসলামের ব্যাপারে তারা শিখবে, খেলাধুলো করতে পারবে,
অর্থাৎ সান্ধ্যকালীন মাদ্রাসা হবে, বিকালে মাদ্রাসা হবে। প্রতিষ্ঠানগুলো যদি আমরা দাঁড় করাতে পারি এই মডেল অনুযায়ী, আশা করি আমরা দেখতে পাবো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেও খাঁটি মুসলমান হচ্ছে, অথবা স্কুলে পড়েও খাঁটি মুসলমান হচ্ছে, এবং আলিম হাফেজ হচ্ছে। আমরা এই মডেলটাকে চিন্তা করার জন্য আজকের এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে আপনাদের সব শিক্ষাবিদদেরকে এবং আমাদেরকে স্কলারদেরকে ইমামদেরকে আমরা জানাতে চাই। ইনশাআল্লাহ আমরা কাজ করবো না। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ শেখ মাহমুদুল হাসান আল আজহারিকে। উনি যুক্তরাজ্যে ইসলাম প্রচারে তার অভিজ্ঞতার সার নির্যাস আমাদেরকে শেয়ার করছিলেন, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে, যুক্তরাজ্যের প্রেক্ষাপটে পৃথিবীর বিভিন্ন জায়গায় মাদ্রাসার বাইরে স্কুল, কলেজ এবং সাধারণ শিক্ষিতদের মাঝে মুসলমানদের সন্তান সন্ততি এবং নতুন প্রজন্মের মাঝে সাধারণ শিক্ষার পাশাপাশি কিভাবে ভুল পরিকল্পনায় ইসলামের শিক্ষা, ইসলামের দাওয়াতকে ছড়িয়ে দেওয়া যায় এই ব্যাপারে কিছু সুন্দর প্রস্তাবনা পেশ করেছেন। আমরা অনেক উপকৃত হয়েছি। আশা করছি আমাদের দর্শক শ্রোতারাও উপকৃত হয়েছেন এবং দিক নির্দেশনা পেয়েছেন। এই পর্যায়ে আমরা আমাদের অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর শফিউল্লাহ কুতুবীর কাছে একটি প্রশ্ন নিয়ে আসতে চাই। ডক্টর শফিউল্লাহ কুতুবী, যে প্রশ্নটি এখন আপনার কাছে পেশ করতে চাই, এটা কিছুটা সংবেদনশীল মনে হলেও আসলে দাওয়াতের প্রশ্নে দ্বীনের দাওয়াতের কথা, তাবলীগের কথা যখন আসে তখন আপনি তাবলীগ জামাতের কথা আসবেই। উপমহাদেশে এবং সারা পৃথিবীতে 100 বছরেরও বেশি সময় ধরে দাওয়াত তাবলীগের কাজ মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত তাবলীগ জামাতের কাজ সারা বিশ্বময় ছড়িয়ে আছে এবং সারা পৃথিবীতে ইসলামের দাওয়াতের বিশাল কাজ হয়েছে তাবলীগ জামাতের মাধ্যমে। কিন্তু সাম্প্রতিক সময়ে তাবলীগ জামাতের মধ্যে আমরা যে বিভাজন দেখতে পাচ্ছি, যে বিভাজনের প্রতিক্রিয়া সাধারণ মুসলমান, আলেম ওলামা যারা দাওয়াত তাবলীগের কাজ করছেন সর্বক্ষেত্রে আমরা এই বিভাজনের একটি বিরূপ প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। আপনার দৃষ্টিতে এই অবস্থা থেকে, এই পরিস্থিতি থেকে আমরা কিভাবে উত্তরণ হতে পারি? তাবলীগ জামাতের এই বিভাজন ছোটখাটো বিষয়ে যে ওলামায়ে কেরাম সমর্থিত একটি অংশ, মাওলানা সাহেব সমর্থিত একটি অংশ, এই দুই অংশের বর্তমান যে মতবিরোধ, এই অবস্থা থেকে আমরা কিভাবে আবার আগের অবস্থায় ফিরে আসতে পারি, মুসলিম উম্মাহর দাওয়াতের কাজগুলো যেন বিভাজিত না হয়, এই ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি বা আপনার পরামর্শ। ডক্টর শফিউল্লাহকে আমি একটু অনুরোধ করবো, দুইটি ডিভাইস থেকে যুক্ত হয়েছে, সেই কারণে একই হচ্ছে, একটি ডিভাইস বন্ধ করে দিলে ভালো হয়। দুইটি ডিভাইস থেকে মনে হয় আপনি সংযুক্ত হয়েছেন, যে কারণে একই সাউন্ড হচ্ছে। আপনি ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইল দুটো থেকে কি যুক্ত হয়েছেন? জি ডক্টর শফিউল্লাহ কুতুবী, আপনি আমার মনে হয় শেখ এখন আওয়াজ একটু পরিষ্কার হচ্ছে মনে হয়। ডক্টর শফিউল্লাহ কুতুবী, আপনি যদি আলোচনা শুরু করতেন। জি আলহামদুলিল্লাহ। আসলে আমরা আসছিলাম আমাদের সম্মানিত আমরা আগের চাইতে একটু পরিষ্কার সাউন্ড পাচ্ছি। গবেষক আমাদের মাহমুদুল হাসান স্যারের আলোচনা শোনার জন্য আসছিলাম। আমরা তো দীর্ঘদিন স্যারকে পাইনি, আমরা তো আসছিলাম শ্রোতা হিসাবে, এখন নিজেরাই বক্তা হয়ে গেছি। তারপর বিজ্ঞ সঞ্চালকের অনুরোধের প্রেক্ষিতে হচ্ছে তাবলীগ সংকট শব্দটা শুনলে আসলে ভেতরে পুরোটাই কেঁপে ওঠে। কারণ তাবলীগ কেন সংকট? কারণ তাবলীগ তো এসেছিল পৃথিবীতে পুরো পৃথিবীর সংকটকে ধুয়ে মুছে সাফ করার জন্য তো তাবলীগের আবির্ভাব। সেই তাবলীগে কেন সংকট হবে? আমাদের অধপতিত মানসিকতার বিদ্যুৎ এক চরিত্র প্রকাশ পাচ্ছে তাবলীগের এই সংকটের মধ্যে। যা হোক, এই সংকট নিরসনকল্পে আমাদের কিছু করণীয় আছে আমি মনে করি। বিষয়টি বড় জটিল এবং পিচ্ছিল। তাবলীগের চলমান সংকট নিরসনে কার্যত উদ্যোগ গ্রহণ করার জন্যে
উভয় পক্ষকে অতীতের সব ভুল বোঝাবুঝি অবসান ঘটিয়ে সমস্যা সমাধানের লক্ষ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই একটি জায়গায় একত্রিত হতে হবে আমাদেরকে। বাংলাদেশের সম্প্রতি যেই দুঃখজনক লজ্জাজনক ঘটনা ঘটেছে, এতে আমাদের তাবলিগ নিয়ে সংখ্যা বেড়ে গিয়েছে। কখনো কল্পনা নেই দিনদার বাইরে দলাদলি বিভক্ত কাণ্ড ঘটবে। তাবলিগের ওই দলের মুরব্বীগণ সব মত আর দলাদলি এক থেকে আমরা একটি জায়গায় এসে আমাদের ঐক্যবদ্ধ মানসিকতা পোষণ করি, তাহলে এর সমাধান সম্ভব বলে আমি মনে করি, বিশ্বাস করি। যদি দুই পক্ষের একতাবদ্ধ হওয়া সম্ভব যদি নাও হয়, তাহলে আলাদাভাবে কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় গ্রহণ করতে হবে। আমাদের মূল আবেদন হলো ইখলাস, ইথার, লিল্লাহিয়াত ও তাওয়াজুর। ওই দল সংকট নিরসনে অবশ্যই কোনটা বের করা। উভয় দলে কোনো উন্নয়ন না হয়, আমরা আশা করব উভয় দল নিজেদের জায়গায় নিজেদের মতো করে দিনের কাজ চালিয়ে যাবে, অন্য দলের সঙ্গে বিরোধ করতে যাবেন না। উভয় দলের মুরব্বীদের প্রতি আমাদের আবেদন, তারা যেন তাদের অনুসারীদের খুব গুরুত্বের সঙ্গে কথা বলে তারা অন্য দলের সম্পর্কে দোয়া ছাড়া আর কোনো মন্তব্য না করে, বিশেষ করে ঝগড়া সৃষ্টি করে এমন কোনো কথা এবং আলোচনা যেন তারা না বলে। ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে কিছু বাংলাদেশের প্রেক্ষিতে পরামর্শ দিতে চাই। প্রথম হচ্ছে, নিজামউদ্দিন কেন্দ্রিক কোনো আমির থাকতে হবে, সেটা তো শরীয়তের দৃষ্টিতে জরুরি নয়। তাবলিগের মূল কাজে কোনো ব্যাঘাত ঘটবে না। সুতরাং বাংলাদেশের মুরব্বীগণ বসে একটি ফায়সালা করলে হয়ে যায়। দ্বিতীয়ত, যে কোনো কাজে অতি আবেগীদের কারণে নৈরাজ্য সৃষ্টি হয়। উভয় পক্ষের অতি আবেগী জজবাতদের বাদ দিলে সহনশীল স্বভাবের মানুষগুলো দিয়ে নতুন সূরা গঠন করে তাদের তত্ত্বাবধানে কাজ শুরু করা। তৃতীয়ত, তাবলিগের প্রচলিত নিয়ম নীতিতে প্রয়োজনীয় সংস্কার এনে উভয় পক্ষের লোকদেরকে একত্রিত করা যায় কিনা সে ব্যাপারে চিন্তা করা। চতুর্থত, আলেমগণ চাইলে সাতপন্থীদের ব্যাপারে যে কোনো বিষয়ে হুট করে ফতোয়া দেওয়ার থেকে বিরত থাকতে পারেন। পঞ্চমত, উভয় পক্ষের বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে নতুন আঙ্গিকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। পরিশেষে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত উক্তি দিয়ে সমাপ্ত করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল্লাহি লিআন ইয়াহদিয়া বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন উমারিন নিআম। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আল্লাহর শপথ, তোমার মাধ্যমে যদি একজন মানুষ হেদায়েত লাভ করে, তাহলে তা তোমার জন্য সর্বোচ্চ সম্পদ লাল উটের চেয়েও উত্তম বলে গণ্য হবে। সুতরাং আমরা হাজারো ভেদাভেদ ভুলেও তাবলীগের কাজকে আমরা এগিয়ে নিয়ে যাই এবং এই ফরজে কাফায়ার কাজ যেন আল্লাহ আমাদের মাধ্যমে পূর্ণ করতে পারেন। আল্লাহ যেন আমাদেরকে সেই কাজ করার সুযোগ দেন, সেই তৌফিক কামনা করে আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমিন। আমিন। আপনি অত্যন্ত নির্দেশনামূলক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমার মনে হয় তাবলীগ জামাতের উভয় পক্ষের জন্য, আমাদের আলেম ওলামাদের জন্য, তাবলীগের মেহনতে দাওয়াতি দ্বীনের ময়দানে যারা কাজ করছে, সর্বযুগের জন্য এই কথাগুলো খুবই গুরুত্ব বহন করে এবং খুবই দিক নির্দেশনামূলক এবং আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে মনে করি। আমি এই কথাগুলোর উপর আমল করলে আমরা সকলে উপকৃত হব। আপনাকে আবার ধন্যবাদ। ডক্টর শফিউল্লাহ কুতুবী, আমি আপনাকে খুবই
আমরা দেখি পৃথিবীর বিভিন্ন দেশে যারা অমুসলিম, আপনি খ্রিস্টান বলেন, হিন্দু ধর্মাবলম্বী বলেন, শিখ ধর্মাবলম্বী বলেন, অথবা অন্য যে কোনো ধর্মাবলম্বী মানুষ, ইসলাম যারা জন্মসূত্রে উত্তরাধিকার সূত্রে মুসলমান নয়, তারা কোরআন সুন্নাহ অধ্যয়ন করে, কোরআনের তাফসীর অধ্যয়ন করে, ইসলামের আল্লাহ রাসূলের সিরা অধ্যয়ন করার পরে ইসলামের সৌন্দর্যে মুগ্ধ অভিভূত হয়ে ইসলাম গ্রহণ করছে, এবং তারা ইসলাম গ্রহণ করার পরে ইসলামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসছেন। কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে, বিশেষত যেখানে আমরা উত্তরাধিকার সূত্রে মুসলমান, আমরা যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে মুসলমানদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী আছেন। শত বছর ধরে বা হাজার বছর ধরে মুসলমানদের পাশাপাশি তারা অবস্থান করেও মুসলমানদের দেখে, মুসলমানদের জীবনে ইসলামের আদর্শ দেখে ও মুসলিমরা ইসলাম গ্রহণের সংখ্যা আশাব্যঞ্জক বলে আমার মনে হয় না। আপনি কি মনে করেন? যদি তাই হয় তাহলে এটা কেন? আলহামদুলিল্লাহ, আমি তো আপনাকে আমরা বলছিলাম আমি ডক্টর শফিউল্লাহ কুতুবের স্যারের আলোচনা বক্তব্য শোনার শেষে জন্য শেখের আসছিলাম। কাছে আসবো। এখন আমি আসলে দুর্ভাগ্যের বিষয়, আমরা তো নামে মুসলিম, আমাদের কর্মে, চাল চলনে, পারিবারিক ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা ইসলামের প্র্যাকটিস নাই। বিশেষ করে আমাদের ইসলাম সম্পর্কে জানার আগ্রহটা খুবই কম। আমরা বিশেষ করে আমাদের এই দেশে, আমরা যারা বাংলাদেশে বাস করি, 90% মুসলমানের দেশ হলেও আমরা স্টাডি করে দেখেছি এই দেশে শতকরা 90% মুসলমান কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। কোরআনের অর্থ, ব্যাখ্যা, গবেষণা বোঝা তো অনেক দূরের কথা, কোরআন শরীফ পড়তে আমরা জানি না। তো সেখানে শরীয়তের বিধিবিধানগুলো আমরা কিভাবে জানবো? ইসলামের প্রতি আমাদের দরদ বা কিভাবে থাকবে? আমাদের যদি আমরা মুসলমানদের প্রথম 500 বছরের ইতিহাস দেখি, মুসলমানরা বিজ্ঞানের শাখা প্রশাখায় মুসলমানদের অবদান ছিল। পাকিস্তানের নোবেল বিজয়ী ডক্টর আব্দুল সালাম, উনি একটি আর্টিকেল লিখেছেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 750টির অধিক আয়াত আছে কোরআনের মধ্যে, যেখানে বিজ্ঞান সম্পর্কে, বিজ্ঞানের গুরুত্ব সম্পর্কে, বিজ্ঞান নিয়ে গবেষণা করার জন্য বলা হয়েছে। আমরা মুসলমান হয়েও নিজেরাই লেখাপড়া, জ্ঞান, বিজ্ঞানের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি, এবং জানার আগ্রহ না থাকার কারণে, না জানার কারণে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে ইসলামের চর্চা নাই, প্র্যাকটিস নাই, ইসলামের বিধানের প্রতি আমাদের ভালোবাসা নাই। আমি মনে করি একটা কারণ, প্রথম হচ্ছে আমরা জানার ক্ষেত্রে আমাদের যে দৈন্যতা, আমরা কম জানি, লেখাপড়ার প্রতি যে আমাদের আগ্রহ কম, এবং নিজের বাপ দাদা মুসলমান ছিলেন, সেই আমরা মুসলিম, নামে মুসলিম হওয়ার কারণে ইসলামের বিধানের প্রতি আমাদের কোনো ভালোবাসা নাই। আমি মনে করি যারা ইউরোপ আমেরিকা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেন, তারা গবেষণা করে ইসলাম সম্পর্কে জেনে ইসলামের প্রতি মুগ্ধ হয়ে গ্রহণ করেন, যার কারণে ইসলামের প্রতি তাদের ভালোবাসা, ইসলাম নিয়ে তাদের লেখালেখি বেশি। আমাদেরকেও আসলে গবেষণার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে আগাতে হবে। আল্লামা ইকবাল বলেছেন যে হেকমত হুই হামারে উল্লু বনে রেহে হাম, জিয়াফত হুই হামারে বুকে হুই রেহে হাম। জ্ঞান বিজ্ঞান মুসলমানদের সম্পদ, মুসলমানরা সেই জ্ঞান বিজ্ঞান হারিয়ে ফেঁসা হয়ে গেছে। ইউরোপ আমেরিকা চীন আবিষ্কার করে আমরা দেখে থাকবো, খাবার আয়োজন করেছিলাম আমরা নিজেরাই উপবাস। তো ওই ক্ষেত্রে আমি মনে করি আমাদেরকে, আমরা যারা আলেম ওলামা শিক্ষিত সমাজ আছে, আমাদেরকেও এই বৈশ্বিক নলেজ এবং পরকালের জ্ঞানের পাশাপাশি সব বিষয় যেন আমরা সমন্বয় করতে পারি, এবং সাধারণ মানুষের যেন আমাদের সম্পর্ক আরো বেড়ে যায়, জেনারেল শিক্ষিত প্রতি যেন আমাদের ভালোবাসা সম্পর্ক আরো বৃদ্ধি পায়, সেই চেষ্টা এবং প্রচেষ্টা করা আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দিন, আমিন। আমার মনে হয় শেখ মাহমুদুল হাসান আল আজহারি উনি আমাদের কাছে আছেন। ওনার মাইক আমরা মিউট পাচ্ছি, ওনার ক্যামেরা মিউট পাচ্ছি। আশা করছি শেখ আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন। আমরা শেখের অপেক্ষায় আছি।
শেখ আমাদের সাথে যুক্ত হবার এই এই সময়ের মধ্যে আমি ডক্টর শফিউল্লাহ কুতুবীকে আরেকবার যুক্ত করতে চাচ্ছি এবং যে প্রশ্নটি আপনার কাছে নিয়ে আসবো খুবই সংক্ষিপ্তভাবে এটার উত্তর আশা করছি এবং সেই প্রসঙ্গে আমরা শেখ মাহমুদুল হাসান আল আজহারীর কাছে যাব। আসলে এই প্রশ্নটির একটি আংশিক কথা আপনার কাছে জানতে চাইব। আমরা শুরুতেই বলেছিলাম দাওয়াতে তাবলীগের যেসব কেন্দ্র আছে অর্থাৎ বাংলাদেশের মাদারিস মাদ্রাসা সমূহ তাবলীগ জামাত এবং পীর মাশায়েখগণ তাদের খানেকা থেকে ইসলামের দাওয়াত প্রত্যেকে যার যার পদ্ধতিতে মুসলমানদের কাছে ও মুসলিমদের কাছে সমাজের সর্বশ্রেণীর মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাচ্ছেন। আলেম ওলামা শিক্ষা দীক্ষার মাধ্যমে দারস তাদরিসের মাধ্যমে পঠন পাঠনের মাধ্যমে মানুষকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে ইসলামের দাওয়াত পৌঁছাচ্ছেন এবং তাবলীগ জামাত ডোর টু ডোর প্রত্যেক ঘরে ঘরে সমাজের সর্বস্তরের মানুষের কাছে ব্যবসায়ীদের কাছে কর্মজীবীদের কাছে সাধারণ পরিসরে ইসলামের দাওয়াত পৌঁছাচ্ছেন। আর যারা পীর মাশায়েখ আছেন তারা মানুষকে বিশেষ একটি তরিকার তালিম দেওয়ার মাধ্যমে মুরিদ করার মাধ্যমে ইসলামের পদ্ধতির শিক্ষা দিচ্ছেন। তাদের জীবনকে তাদের মুরিদদের জীবনকে ইসলামের আলোকিত করার জন্য মূল ইসলামের শিক্ষা মূল ইসলামের বক্তব্য ঠিক রেখে তাদের পদ্ধতি তাদের নিজস্ব পদ্ধতিতে ইসলামের পথে আহ্বান করছেন, ইসলামের পথ দেখাচ্ছেন। একইভাবে ওলামায়ে কেরাম মাদ্রাসা আর অঙ্গনে মাদ্রাসার অঙ্গনের বাইরে ওয়াজ মাহফিলে বিশেষত বাংলাদেশে শীতকালে ওয়াজ মাহফিল বেশি হয়। কোরআন সুন্নাহর আলোকে ওলামায়ে কেরাম সাধারণ মানুষদেরকে তাদের উপযোগী করে ইসলামের দাওয়াত পৌঁছান, মাসআলা মাসাইল এবং বিভিন্ন আমালের ফাজাইল এবং ইসলামের বিভিন্ন দিক সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ বিশ্বনবীর সিরাত সাহাবায়ে কেরামের জীবন আদর্শ তুলে ধরেন। কিন্তু গত আমাদের শেখ মাহমুদুল হাসান আল আজহারী বলেছেন করোনা সহ বিভিন্ন কারণে বাংলাদেশে ওয়াজ মাহফিল গুলো পরিবেশ বিঘ্নিত হয়েছে, আরো বিভিন্ন কারণ থাকতে পারে। আমাদের কাছে আসলে ঠিক প্রত্যেকটি কারণ জানা নেই, কিন্তু মনে হচ্ছে আগেকার সময়ের তুলনায় বর্তমানে বা সাম্প্রতিক সময়ে ওয়াইজিনরা ওয়াজ মাহফিল গুলোতে ইসলামের দাওয়াত পৌঁছানোর পরিবেশটি কিছুটা প্রতিকূল বা বৈরী হয়ে উঠেছে বা ওয়াইজিনদের মধ্যে একটি আতঙ্কের মতো অবস্থা বিরাজ করছে। বিষয়টি আপনি কিভাবে দেখছেন? কথা বোঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভাই। যে আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ জি। জি ডক্টর শফিউল্লাহ কুতুবী, আমার কথা শোনা যাচ্ছে? যে আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি। আপনার কথা তো আমি ক্লিয়ার বুঝি নাই। যে আমি বলতে চাচ্ছিলাম উলামায়ে কেরামের একটি অংশ তো মাদ্রাসার অঙ্গনে মুসলমানদের সন্তান সন্ততিদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার মাধ্যমে তাবলীগের কাজ করছেন, দাওয়া ইলাল্লাহর কাজ করছেন। কিন্তু উলামায়ে কেরামের মধ্যে একটি অংশ আছেন যাদেরকে আমরা ওয়াইজ হিসেবে চিনি, তারাও আসলে দাঈ ইলাল্লাহ। তারা ওয়াজের ময়দানে সাধারণ মানুষদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছান এবং শত বছর ধরে বা যুগ যুগ ধরে বাংলাদেশে ওয়াইজদের মাধ্যমে ইসলামের একটি পয়গাম ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছায়। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই পরিবেশটি ক্রমেই যেন প্রতিকূল হয়ে উঠছে এবং ওয়াইজদের সাধারণভাবে ওয়াজ মাহফিলের ব্যাপারে একটু অনীহা এবং সাহসী মনে হচ্ছে না, বা ওয়াজ মাহফিলে ওয়াজের ময়দানগুলো ক্রমেই যেন আমাদের কারণে অথবা অন্য কোনো কারণে এবং কোভিড-19 বিভিন্ন কারণে ওয়াজ মাহফিলের পরিবেশ যেন বিঘ্নিত হচ্ছে বা দাওয়াতের এই ময়দানটি যেন ক্রমেই সংকুচিত হচ্ছে বলে আমাদের মনে হয়। আপনি কি মনে করেন? না, এক্ষেত্রে আমরা আধুনিক প্রযুক্তির দিকে আমরা যাচ্ছি, যে বিশেষ করে ফেসবুক ইউটিউব আছে, তারপরে
ইন্টারনেটের যেহেতু মাধ্যম আছে আমরা ওগুলো ব্যবহার করে দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছি। যেমন এখন অনলাইন প্রোগ্রাম হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড আলেমদের যারা বিজ্ঞ আলেম আছেন তাদের বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে এগুলো আমরা কাজ, বিশেষ করে আজকে যে টক শো হচ্ছে টক শোর মাধ্যমে দাওয়াতি কাজগুলো চালিয়ে যাচ্ছে। যুগের চাহিদার প্রেক্ষিতে দাওয়াতের যে পদ্ধতিগুলো পরিবর্তন হয়ে যায়। করোনাকালীন সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের ক্লাস যেরকম অনলাইন নেওয়া হচ্ছে, দাওয়াতি কাজগুলো অনলাইন চালিয়ে গেলে সেই সংকটটা উত্তরণ হবে। জি ডক্টর শফিউল্লাহ কুতুবী, আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বর্তমানে শিক্ষিত সাধারণ শিক্ষিত সমাজের সর্বস্তরের মানুষ তথ্য প্রযুক্তির সাথে সংযুক্ত এবং অনলাইনের মাধ্যমে আসলে লাখ লাখ এবং কোটি কোটি মানুষের কাছে ইসলামের যারা বিশেষজ্ঞ দায়ী, বিশেষজ্ঞ আলেম, তাদের বক্তব্য সর্বস্তরের সর্বশ্রেণীর সারা পৃথিবীর মানুষের কাছে তথ্য প্রযুক্তির মাধ্যমে ইসলামের দাওয়া, ইসলামের বক্তব্য পয়গাম পৌঁছে দেওয়া সম্ভব। আপনি বলতে চাইছেন সাদামাটা ভাবে তৃণমূল পর্যায়ে মাঠে ময়দানে ওয়াজের তুলনায় তথ্য প্রযুক্তি বা অনলাইনের মাধ্যমে ওলামায়ে কেরাম, ইসলামের বিশেষজ্ঞ এবং দায়ী মুবাল্লিগিনগণ ইসলামের বক্তব্য তুলে ধরা অধিকতর কার্যকরী এবং কোনোভাবেই কম কার্যকর নয় বলতে চাচ্ছেন। আপনাকে ধন্যবাদ। আমাদের আজকের অন্যতম আমাদের প্রধান আলোচক শেখ মাহমুদুল হাসান আজহারি, আমরা শেখকে এখনো যুক্ত করতে পারিনি, সম্ভবত শেখ ব্যক্তিগত কোনো প্রয়োজনে রয়েছেন, আমাদের সাথে যুক্ত হতে পারছেন না। আমার মনে হয় আমরা এই পর্যায়ে আজকের আলোচনা এখানে শেষ করব এবং আজকে যারা যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনেছেন, আমাদের রিসালাতুল খায়রের প্রথম পরিবেশনা আমাদের অনেক দুর্বলতা